গাইস, হাউ আর ইউ? গুড ইভিনিং। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। আর আজকে খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্টে আমি কথা বলতে যাচ্ছি অ্যাবাউট দ্য টিনেজার্স। টিনেজাররা যখন পড়াশোনা করে, পড়াশোনার পাশাপাশি হুট করেই তারা রিলেশনে জড়ায় পড়ে, প্রেমে পড়ে যায়। আমি তোমাদেরকে একদম সিম্পল একটা এক্সাম্পল দিব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সে তুমি আজকে দুপুরবেলায় বিরিয়ানি খেতে যাচ্ছ এবং বিরিয়ানি খাওয়ার উদ্দেশ্যে খুব ফেমাস একটা হোটেলে গিয়ে, রেস্টুরেন্টে গিয়ে তুমি বিরিয়ানি খাবে। এই মুহূর্তেই তোমার সামনে একটা হোটেল বেঁধে গেল, যেই হোটেলে তুমি যাচ্ছ, গিয়ে দেখলা ডাল ভাত এবং প্রচুর মানুষ খাচ্ছে, ডাল ভাত খাচ্ছে। তুমি কি করবা? ডাল ভাত খাওয়া শুরু করবা, নাকি যে বিরিয়ানি খেতে চেয়েছিল ওই বিরিয়ানির জন্য তুমি ওয়েট করবা এবং সেই দোকান পর্যন্ত যাবা? নিশ্চয়ই তুমি বিরিয়ানির জন্য ওয়েট করবা এবং ওই দোকান পর্যন্ত যাবা। বাট প্রবলেম কোথায়? যখন একটা মানুষ, একটা টিনেজার তার লাইফ পার্টনার কেমন হবে এটা সিলেক্ট না করে, তখন প্রবলেম হয়ে যায়। সে সামনে যা পায় তাই খায় এবং তার সামনে কোন একটা মেয়ে বাদলেই মনে হয় যে হ্যাঁ, তার সাথে রিলেশনে জড়াই, ভালো লেগে যায়। তখন আমরা হাই হ্যালো করি, এন্ড কেউ কেউ হঠাৎ করে হয়তো বলেই বসি আই লাভ ইউ, এন্ড সে হয়তো যদি বলেই বসে আই লাভ ইউ টু, দেন আমরা কি করি? ব্যাস, চলে গেছি আমরা রিলেশনে, এন্ড আমরা একটা রঙিন দুনিয়ায় চলে গেলাম এবং লাইফের যে কি হচ্ছে, লাইফ নিয়ে আমরা চরম উদাসীন হয়ে পড়লাম। এন্ড দিস ইজ হাউ আমরা আমাদের টাইমকে কিল করছি, গলা টিপে হত্যা করছি। লাইফও আমাদেরকে গলা টিপে হত্যা করে দিচ্ছে। এন্ড অ্যাজ এ রেজাল্ট, বহু টিনেজার তার পড়াশোনাকে বাদ দিয়ে ডিফারেন্ট কিছু করতে গিয়ে লাইফের যে আসল মানে, লাইফের যে আসল মিনিং, কোথায় যাবে, ক্যারিয়ারটা কেমন হবে, এই বিষয়গুলো ভুলে গিয়ে একদম উদাসীনতা দেখিয়ে নিজের লাইফটাকে নষ্ট করে দিচ্ছে। তো তোমাদেরকে আমি একদম সিম্পলি আজকের দিনে একটা অনুরোধ করব যে তোমরা জাস্ট লাইফ নিয়ে ভাবো, লাইফ পার্টনার কেমন হবে সেটা চিন্তা করে রাখো। তো ওই টাইপসের লাইফ পার্টনার পাওয়ার আগ পর্যন্ত হুটহাট করে কারণ প্রেমে পড়ো না, আর ওই টাইপসের লাইফ পার্টনার পাওয়ার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।